কপালে ভাত জোটে না, আর উনি এসেছে ইলিশ চাইতে। যা দূর হ। তোরা আমায় অবহেলা করলে তবেই যেন ব্যাংকটা ভাঙি। আমরা গরিব হয়ে ভালো খাবার খেতে চেয়েছি। কি বললি? মুখে খুব চোপা হয়েছে তাই না? এসব জেলের কাজ, তোমার জন্য নয়। যাও যাও যাও। না রে ভাই, আমি কাঁদছি না। অমনি জিভ লক লক করছে তাই না? কি করছো দাদি? আর কি করবো রে দিদি ভাই, এই বুড়ো বয়সে কাজ করতে আর ভালো লাগে না, কিন্তু এঁটো বাসনগুলো আর কতক্ষণই বা ফেলে রাখবো, তাই সেগুলো মেজে রাখছি। সত্যি দাদি, মা না থাকায় তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সুটকি, এই সুটকি। যা দিদি ভাই, তোর বাবা বোধহয় মাঠ থেকে ফিরেছে, দেখ কিছু লাগবে কিনা। হ্যাঁ দাদি, আমি দেখছি। ওই কই গেলি রে সুটকি মা? কোথায় গেলি? আমার এক গ্লাস পানি দে তো দেখি। এই নাও। বাবা বাবা, আজ তোমার মাঠ থেকে আসতে এত দেরি হলো যে? আরে মা, একটু বাজারে গেছিলাম, ভাবলাম কিছু মাছ কিনে নিয়ে আসি, কিন্তু মাছের যা দাম। থাক না বাবা, ওসবের কি দরকার। কই রে খোকা, বাজার এনেছিস? হ্যাঁ মা, ওই তো ওখানে রেখেছি। হ্যাঁ রে খোকা, তোকে না বলেছি বাজার থেকে একটা ইলিশ মাছ আনতে? ইলিশ মাছের পাতুরি খাবো, আনিসনি তো। মা গো, ইলিশ মাছের যা দাম, তাতে ওই মাছ ধরাও আমাদের মতন গরিবের জন্য পাপ। কি আর করা, যা এনেছিস তাই রেঁধে দেব। এই বলে রুদ্রমিয়ার বৃদ্ধ মা ঘরে চলে গেল। কি গো দাদি, এই অবেলায় শুয়ে আছো যে? কি করবো রে দিদি ভাই, শরীরটা ঠিক সুবিধার ঠেকছে না। আরে আরে, তুই আবার ওটাতে হাত দিচ্ছিস কেন? ধুর বাবা, এই ট্রাঙ্কে যে তোমার কি এমন দামি জিনিস আছে যে হাত দিলেই তুমি কেমন চিৎকার করে ওঠো? ওসব তুই বুঝবি না রে দিদি ভাই, ওখানেই তো আমার শেষ সম্বল রাখা আছে। যেদিন আমি থাকবো না, সেদিন তোরা ঠিকই জানতে পারবি। অত শত বুঝি না বাপু। তোকে অত বুঝতেও হবে না পাকা গিন্নি আমার। যা, এখন আমি একটু ঘুমাই। দাদির কথায় ছুটকি বাইরে চলে গেল। সুটকি আপু, ও সুটকি আপু, কোথায় তুমি? আরে রাজু, তুই এখানে? হ্যাঁ গো, আমার মা তোমাকে ডাকতে পাঠালো। চাচি, সে আবার কেন ডেকেছে আমাকে? আসলে আজ আমার তো জন্মদিন, তাই আমাদের বাড়িতে অনেক কাজ, সেই জন্যই মা বলল তোমাকে ডেকে নিয়ে যেতে। তাই নাকি? তোর জন্মদিন আজ? বাহ, ভালো খবর তো। কে রে দিদি ভাই, কে এসেছে? রাজু এসেছে গো দাদি, আজ নাকি ওর জন্মদিন, তাই রোজিনা চাচি আমাকে ডেকে পাঠিয়েছে। বেশ তো, যা ঘুরে আয়। চল রে রাজু। এই বলে ছুটকি রাজুদের সাথে তাদের বাড়িতে চলে গেল। ছুটকি, এসেছিস? হ্যাঁ চাচি, তুমি ডেকে পাঠিয়েছো আর আমি আসবো না নাকি? আয় আমার সাথে রান্নাঘরে আয়, অনেক কাজ পড়ে আছে। সে কি মা, আজ তোমার জন্মদিন, আমি তো সুটকি আপুকে নিয়ে আসলাম সবার সাথে মজা করার জন্য, আর তুমি আজও ওকে দিয়ে কাজ করাবে? ছোট মানুষ, ছোট মানুষের মতোই থাক, অত কথা বলিস না, যা ঘরে যা। কিরে ছুটকি, দাঁড়িয়ে রইলি যে? দাওয়াত খাবি অথচ কাজ করবি না, তা কি করে হয়? হ্যাঁ চাচি, আসছি। রোজিনার কথায় ছুটকি মন খারাপ করে রান্নাঘরে চলে গেল। তা হ্যাঁ গো ভাই, তোমাদের জালে আজ কি কি মাছ উঠেছে? কেন গো রুদ্রমিয়া, আজ আবার হঠাৎ করে আমার জালের মাছ খোঁজ নিচ্ছ? পকেট খুব ভারী মনে হচ্ছে। না গো ভাই, তা না। তাহলে হঠাৎ মাছের খোঁজ কেন? আর বলো না ভাই, বুড়ো মা একটু ইলিশ মাছ খেতে চাইছিল, তাই ভাবলাম। ও, এটা তা না হয় বুঝলাম, কিন্তু ইলিশের দাম জানো তো? হ্যাঁ ভাই, তা তো জানি, তবে তুমি যদি বলো আমি না হয় তোমার সাথে একটু কাজ করে দিতাম। হাসালে ভাই, ইলিশ কি আর হাতে পাতে কাজ করে দিলে পাওয়া যায়? দেখো না ভাই,
তুমি যা বলবে আমি তাই করে দেব। রুদ্র মিয়া, তুমি বড় রসিক মানুষ। তুমি হলে চাষি, বুঝলে? এসব জেলের কাজ তোমার জন্য নয়। যাও যাও যাও। পেটে ভাত না জুটলে সব কাজই সমান গো ভাই। তুমি যখন কাজ করতে দেবেই না তখন আর বলে কি লাভ? যাই, বরং বাড়ির দিকেই যাই। এই বলে রুদ্র মিয়া বাড়ির দিকে রওনা হলো। ওদিকে ছুটকি রোজিনার বাড়িতে কাজ করে ক্লান্ত হয়ে গেল। ছুটকি আপু, তোমার কাজ হলো? ওদিকে তো আমাদের সব খেলাধুলা শেষ হয়ে গেল। হ্যাঁ রে ভাই, এই তো কাজও প্রায় শেষের দিকে। কি রে রাজু, তুই আবারও কাজে বিরক্ত করতে চলে এসেছিস? বাহ, ছুটকি আপু কি আমাদের কাজের মেয়ে? ওকে তো আমরা দাওয়াত করে নিয়ে এসেছি। সেই কখন থেকে তুমি কাজ করেই যাচ্ছ। কি বললি? মুখে খুব চোপা হয়েছে, তাই না? হ্যাঁ রে, তোর অন্য বন্ধুরা কত বড় লোক, তোর খেয়াল আছে? ও গরিব মানুষ, কাজ না করে দাওয়াত খেলে ওর পেটে সহ্য হবে না, তাই তো কাজ করাচ্ছে। এইসব তুমি কি বলছো চাচি? ঠিকই তো বলেছি। তোর বাবা হলো চাষি, আর রাজুর বাবা বড় অফিসে চাকরি করে। এবার তুই বল, আমাদের বাড়িতে জন্মদিনের দাওয়াত খাওয়া কি তোর সাজে? রোজিনার কথায় ছুটকির চোখে পানি চলে এলো। এ কি ছুটকি আপু, তুমি কাঁদছো? না রে ভাই, আমি কাঁদছি না, চোখে কি যেন একটা পড়লো। সত্যি মা, তুমি একটুও ভালো না। ভাই, মাকে এসব কথা বলতে হয় না। যা, তুই ভেতরে যা। তাছাড়া চাচির সাথে কাজ করতে আমার একদম খারাপ লাগছে না। ছুটকির কথায় রাজু রাগ করে সেখান থেকে চলে গেল। যত সব নেকামি। কিরে, দাঁড়িয়ে রইলি যে? যা, ইলিশ মাছগুলো ধুয়ে আন। খবরদার, ওতে আবার লোভ দিস না যেন। বলা তো যায় না, দিতেও পারিস। এমন সব বড় ইলিশ তোরা বাপের জন্মেও দেখিসনি। এই বলে রোজিনা ঘর থেকে চলে গেল, আর ছুটকি মন খারাপ করে কলপাড়ে গিয়ে মাছ ধুতে লাগলো। চাচি ঠিকই বলেছে, মাছটা অনেক বড়। আহারে দাদি, কত শখ করে ইলিশ মাছের পাতুরি খেতে চেয়েছিল। আচ্ছা, আমি যদি রোজিনা চাচির কাছ থেকে 2 টুকরো মাছ চাই, তাহলে কি দেবে না? ছুটকি যখন মনে মনে এসব ভাবছিল, তখনই রোজিনা সেখানে চলে আসলো। কিরে, তোর মাছ ধোয়া হলো? এই তো চাচি, হয়ে গেছে। খুব ভালো কথা। যা, এগুলো রান্নাঘরে নিয়ে যা। শোনো না চাচি, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। কথা? তোর আবার কি কথা? না, বলছিলাম, জানোই তো দাদির কত বয়স হয়েছে। কদিন ধরে দাদি খুব ইলিশ মাছের পাতুরি খেতে চাইছে। ও, বুঝেছি। সেই থেকে যেই এই মাছগুলো দেখেছিস, অমনি জিভ লক লক করছে, তাই না? ছি ছি চাচি, তুমি এসব কি বলছো? ঢং করিস না তো। তোদের মতো ছোট লোকের মতিগতি আমার জানা আছে। এক্ষুনি তো বলবি কয়েকখানা মাছ দিতে, কি তাই তো? না মানে, আর আমতা আমতা করতে হবে না, যত সব উটকো ঝামেলা। এই শোন, তোকে আর কাজ করতে হবে না, যা বাড়ি চলে যা। কপালে ভাত জোটে না, আর উনি এসেছে ইলিশ চাইতে। যা, দূর হ। এসব বলে রোজিনা ছুটকিকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর ছুটকিও অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলো। এ কি রে মা, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? না বাবা, আমার কিচ্ছু হয়নি। আরে দিদি ভাই, আমাকে বল কি হয়েছে? এই তো বিকেলে হাসতে হাসতে রাজুর সাথে ওদের বাড়িতে গেলি দাঁত খাবি বলে, তাই তো আমি আর মানাও করলাম না। রাজুদের বাড়ি? তার মানে রোজিনাদের বাড়ি? ও, বুঝেছি, ওই রোজিনাই বোধহয় আবারও তোকে কিছু বলেছে। ভুল তো কিছুই বলেনি বাবা, ছোট লোককে ছোট লোক বলেছে, আর কি বলবে? ছি দিদি ভাই, ওভাবে বলতে নেই। তাহলে কি বলবো বলো দাদি? আমি 2 টুকরি ইলিশ মাছ চাইতেই চাচি এমন ব্যবহার করলো যেন আমি রাস্তার কুকুর। এ কথা বলেই ছুটকি আবারও ঝরঝর করে কাঁদতে লাগলো। এই দেখে রুদ্র মিয়া নিজের চোখ মুছতে মুছতে বলল, কাঁদিস নে মা, সবই আমাদের কপাল। এগুলো তো আমাদের সহ্য করতেই হবে রে মা। আমি তো আজ করিমজেলের কাছে গেছিলাম, কাজের বিনিময়ে একটি ইলিশ মাছ চেয়েছিলাম, সেও তো আমায় কম অপমান করেনি। আরে তোরা পাগল হলি নাকি? ইলিশ মাছের জন্য কেউ অমন করে?
সব আমারই দোষ। কেন যে আমি ইলিশ পাতুরি খেতে চাইলাম। ঠিকই বলেছ দাদি, আমাদেরই দোষ। আমরা গরিব হয়ে ভালো খাবার খেতে চেয়েছি। বাবা বাবা, আজ তোমার মাঠ থেকে আসতে এত দেরি হলো যে? ছুটকিকে কাঁদতে দেখে তার দাদি নিজের ঘরে চলে গেল। দিদি ভাই, এই দিদি ভাই, একটিবার এই ঘরে আয় তো দেখি। খোকা, তুইও আয়। মা হঠাৎ ডাকছে যে? চল রে মা, দেখে আসি তোর দাদি এবার কেন ডাকে। এই বলে রুদ্র মিয়া ছুটকিকে সঙ্গে করে তার মায়ের ঘরে গেল। আয় খোকা, ভিতরে আয়। তুইও আয় দিদি ভাই। ডাকছো কেন দাদি? তুই আজ সকালে জানতে চাইছিলি না ওই ট্রাঙ্কে কি আছে? এই নে চাবি, খোল দেখি ট্রাঙ্কটা। সে কি গো মা, এত বছরে তুমি তো আমাকে কখনো ট্র্যাঙ্কে চাবি দাওনি, আজ ওকে দিচ্ছ? কি আর করব বাবা, আমারও তো বয়স হয়েছে, এখনই সময়। ওতে কি আছে তা তো তোদের জানানো। কিরে দিদি ভাই, দাঁড়িয়ে রইলি কেন? যা খোল। দাদির কথায় ছুটকি ট্রাঙ্ক খুলতেই সেখানে একটা মাটির ব্যাঙ দেখতে পেল। ওটা এদিকে নিয়ে আয় দিদি ভাই। এই বাবা, ব্যাংকটা তো অনেক পুরনো মনে হচ্ছে দাদি। হ্যাঁ রে দিদি ভাই, ওটা এবার ভেঙে ফেল এবার। না না না, ওটা তুমি ভেঙ্গো না মা। পাগল ছেলে, আমারও তো বয়স হয়েছে, ওই ব্যাংক রেখে আমি কি করব? ভাঙ দিদি ভাই। জানিস তো, তোর দাদু যখন বেঁচে ছিল তখন সে নিজে হাতে এই ব্যাংকটা মেলা থেকে আমায় কিনে দিয়েছিল। তাই নাকি? হ্যাঁ রে হ্যাঁ, রোজ আমাকে 100 করে টাকা দিত আর আমি ওটাতে ভরে রাখতাম। তোর দাদু আমায় রোজ বলতো, বুঝলে বুড়ি, এটা কখনো ভাঙবে না, এটা তোমার ভবিষ্যৎ। আমি চলে গেলেও কখনো তোমার ছেলে বউ যদি তোমায় অবহেলা করে তখন এটা ভেঙো। না না মা, তুমি ওটা ভেঙ্গো না। ধুর পাগল, ভাঙবো না মানে অবশ্যই ভাঙবো। তোর বাবা বলেছিল তোরা আমায় অবহেলা করলে তবেই যেন ব্যাংকটা ভাঙি, কিন্তু তখন তো তিনি জানতেন না তোরা আমায় কত ভালোবাসিস। তাই তো আজ একটু মাছ খেতে চেয়েছি বলে তোরা আমার জন্য কতই না কথা শুনিলি। তাই বলে ব্যাংকটা ভাঙ্গা, এটা কি ঠিক হবে দাদি? অবশ্যই ঠিক হবে, এবার ভাঙো দেখি। দাদির জোড়াজোড়িতে ছুটকি ব্যাঙটা ভেঙে ফেলে। কিরে, কত টাকা হলো? এ তো অনেক টাকা গো দাদি, যা টাকা আছে তা দিয়ে 100টারও বেশি ইলিশ মাছ কেনা যাবে। যা, অত ইলিশ আর কে খাবে? টাকাটা তোর বাবার হাতে দেগে যা। না মা, আমি এই টাকা নেব না। অমন করে বলিস না বাবা, এ তো তোরই প্রাপ্য। এই নাও বাবা, এখানে 22,000 টাকা আছে। যা বাবা, ওটা দিয়ে একটা ইলিশ কিনে বাকিটা তোর চাষবাসের কাজে লাগাস। আমি তো জানি এখন কত অভাব, তুই আর না করিস না বাবা। টাকাটা হাতে নিয়ে রুদ্র মিয়া কাঁদতে লাগলো। তারপর বাজার থেকে একটা বড় ইলিশ কিনে আনলো। এই ধরো দাদি, আমি বাগান থেকে বড় দেখে 2টো কচুর পাতা এনেছি, এটাতেই আজ ইলিশ পাতুরি করবে। হ্যাঁ রে দিদি ভাই, তাই করব।